Hey everyone, this is Ravi and welcome back to my channel. তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সো দিস ইজ স্যাটারডে অ্যান্ড আজকে তো ভীষণই মানে কি বলবো, ভীষণই ভয়ঙ্কর দিনটা কেটেছে। গতকাল আমি কোনো শ্যুট করতে পারিনি। গতকাল ব্লগ আমি আপলোড করে দিয়েছিলাম, যেটা তার আগের দিনের ছিল, কিন্তু গতকাল আমি কোনো শ্যুট করতে পারিনি, যেটা কি আজকে করছি, কারণ একটু সিরিয়াস কন্ডিশন ছিল আমাদের ফ্যামিলির, বলো কি আমার বাবার বলো। তো সেটার দরুন আমরা কোনো শুট করতে পারিনি। কালকের দিনটাও খুব বিজি গেছে আর একটুখানি টেনশনেও ছিলাম আমরা। তো এখন সন্ধ্যা বাজে 6টা, সারাদিন কোনো ভ্লগের শুট করতে পারিনি। এখন ভ্লগ করছি, একটু হাতে সময় পেয়েছি, তার সাথে টেনশন অনেকটা কেটেছে। তো সেটাও একটু একটা গুড নিউজ। এখন এতক্ষণ ঘুমালাম কারণ সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সো এখন কি করব, এখন তাড়াতাড়ি ঝটপট সন্ধ্যাটা দিয়ে নি, কারণ সন্ধ্যা 6টা বেজে গেছে। তো সন্ধ্যাটা দিয়ে তারপর আমি বলছি সব টেনশনের কথা, সব ঘটনাটা পুরো ডিসকাস করছি। ওকে, সো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নি। Is this what giving up feels like? I don't know, I don't know. Tell me, have I lost my mind? Nowhere to go, so far from. তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট। তো যেটা বলছিলাম যে কালকের দিনটা এতটা, বা আজকের দিনটা বা কালকের দিনটা এতটা টেনশন বা এতটা ডেঞ্জারাস কেন বললাম সেটার কথায় আসি। তো প্রথমে বলেছিলাম যে বাবার একটু শরীরটা খারাপ ছিল। তো কালকে রাত্রে অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়, লাইক খুব কাশি হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, তো ঘুমাতে পারেনি সারা রাত। তো সেই নিয়ে ভীষণই একটা জটিল অবস্থা মানে জটিল অবস্থা তৈরি হয়। তো তখন কি করে, তখন আর কিছু করা হয় না, তো কারোরই ঘুম নেই, মানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা যেটা। তো মায়েরও ঘুম নেই, এদিকে বাবারও ঘুম নেই। আর সকালে উঠে দেখি মা কান্নাকাটি যে হসপিটাল নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি সকালবেলা উঠলাম তড়িঘড়ি, সবাই উঠে কোনোরকম রেডি রেডি হয়ে তো উবের করলাম, করে চলে গেলাম হসপিটাল। যে শ্যামবাজারে যে আরজি কর আছে, আরজি করেই বাবা মা আমরা সবাই দেখাই, মোটামুটি সরকারি হসপিটাল। তো আরজি করে নিয়ে ছুটলো। তো আরজি করে যাওয়া হলো, তারপর গিয়ে ওখানে মোটামুটি ডাক্তার ফাক্তার দেখানোর পর ওষুধ দিল, দেওয়ার পর সুস্থ টুস্থ হলো। হওয়ার পর তো তারপর বাড়ি এলাম, এসে কিছুটা রিল্যাক্স, অনেকটা বেটার ফিল করছে এখন। তো সবই ঠিকঠাক, বাবা এখন পুরো সুস্থ আছে। তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য সারাটা দিন কোনো ভ্লগ তো কি ফোনই ছুতে পারিনি, এমন একটা ব্যাপার। আর তার সাথে হচ্ছে কালকেও সেম গেছে, কালকে সারাদিন কাজবাজ করে এসে তারপর দেখি এরকম কন্ডিশনটা খারাপ, তাও আমি গিয়ে ওষুধপত্র নিয়ে আসলাম, এনে খাওয়ানো দাওয়ানো হলো। তো কালকের দিনটা ওইভাবেই কেটে গেছিল। তো আজকে তো শনিবার, আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, যার জন্য আমি জিমটাও আজকে যাইনি। উইকেন্ড ভেবে আজকে তো অফ, কালকেও জিম অফ, কালকে সানডে, কালকে জিম অফ থাকবে। তো এই দুটো দিন জিম অফ থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ সবকিছু ভালো হয়েছে, এটা অনেক বেটার। তো শরীরে আর একদম শক্তি ছিল না, সারাদিন অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি, দুপুরবেলা অব্দি টেনশনে কেটেছে। হসপিটালে গেছিলাম, বুঝতেই পারছো, তো খাওয়া দাওয়া হয়নি। কি বলবে এটা বলে না। এখন কি খাওয়া দাওয়া হবে? কি খাবি বল? ছাতু মুড়ি খাবি? আর কি আছে? আর কিছু নেই। এখন কি দেখছো এটা? ইউটিউব? হ্যাঁ, আজকে সকালে কাজ দিলে কেন সেটা একটু বলে দাও। হ্যাঁ, ও মা, মা তুই ছাতু মুড়ি খাবি? হ্যাঁ খাবো। সারাদিন কি করলে সেটা বলে দাও। আমার ভালো লাগে না। আজকে কি বানাবে রাত্রে সেটা তো বলো। কিছুই বানাবো না। আমি একটু আগে বললে দুধ নিয়ে আসতে, কেটা বানাবে। খাওয়ালি না এখন বানিয়ে কি আর? এই কোথাও গেছিলে নাকি আজকে? নিজে গিয়ে জলটাও নিয়ে আসলাম। ক্যামেরা ঘুরছে তোমার সাথে সাথে, কি বলবে বলো ক্যামেরায়? হ্যাঁ, উল্টা পাল্টা। তুমি যেমন ইউটিউব দেখো, সবাই তোমাকে ইউটিউবে দেখবে। এটা কি বানাচ্ছ? হ্যাঁ, কি খাবি বললি? ছাতু মুড়ি? হাসছো কেন তুমি? হাসি দেখি হাসছো কেন?
ছাতু কোটা কোথায় গেল? ক্যামেরা নেই করে মারবে। এই তো আচ্ছা, সারাদিন কি করলে সেটা বলে দাও সবাইকে, আর ক্যামেরা নিয়ে ঘুরবো না। গলা ব্যথা করছে, সরে যা, গলা ব্যথা করছে। গলা ব্যথা করছে তা ওষুধ খাও। সকালে কখন উঠেছো আর কি করেছো সেটা বলে দাও সবাইকে। সবাই তো জানতে চাইছে। হাজির কি হলো আমি বুঝতে পারছি। পেট ব্যথা শুরু হয়ে গেল। হাজির কি হলো হয়তো বুঝতে পারছি না। এত হাসছো কেন, কি হয়ে যায় বুঝতে পারলাম না। এখন আস্তে আস্তে মায়ের পেট ব্যথা, আমি জানি না কেন ক্যামেরা মায়ের সামনে ধরলে করে হাসবে। ঠিক আছে, আমাকে ছাতুমুড়ি দিয়েছে, আমি একটু খেয়ে নিই, ঠিক আছে, তারপর দেখা হচ্ছে। গাইস, এখন একটু যেতে হবে দোকানে, তো কি কি আনতে হবে মায়ের থেকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। তো মামা কি কি আনতে হবে তোমার বলতে হবে, বলো একবার। আলু পেঁয়াজ তেল, আলু পেঁয়াজ তেল ডিম ডিম, আর চাল আনতে হবে বাজার থেকে। আলু পেঁয়াজ তেল ডিম আর চাল এইসব আনতে হবে। তো এখন ঝট করে যাই, ওটা 7টা বেজে গেছে, যাই গিয়ে নিয়ে আসি, কারণ কালকে একটু বুড়ি বোঝ হবে, কালকে সানডে ফান্ডে। সো চলে আসি, তারপর দেখা হচ্ছে। ওকে, তো চলো, চলে এলাম বাজার ফাজার করে। এখন তো নিয়ে আইলাম চাল, তেল, সর্ষের তেল, রিফাইন তেল, দুধ, আলু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এত কিছু নিয়ে আসলাম। ও ডিম নিয়ে এসেছি। তো সবকিছু মোটামুটি নিয়ে চলে আসলাম। আর এখন রাত্রেবেলা একটুখানি পায়েস করবে, এই সরি পায়েস না, কি বলে সিমুই করবে। তো যখন করবে তখন আমি দেখিয়ে দেবো অবশ্যই কি কি কিভাবে করছে। তো এখন শুরু হয়ে গেছে সিমুই রান্না, তো আমার খুবই ফেভারিট, ওই জন্য করছে। যাই হোক, দেখি মা কি বলে, শোনা যাচ্ছে না, বলো। বলবো না, তোকেই বললাম। এই যে সিমটা একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজাই থাকে না? ভাজা থাকে, ভাজাটা পাইনি বলে কাঁচাটাই কতক্ষণ লাগবে করতে? লাগবে তো আধা ঘন্টা। কি করে করবে একটু বলে দাও ঝটপট। সিমটা ভেজে তুলে রাখবো, দুধ গরম করবো, দুধ চাল দিয়ে দুধটা ফুটে গেলে তারপরে সিমুই আর চিনি দিয়ে দেবো, হয়ে যাবে সিমুই। লাল লাল হাতে ওটা কি লিখেছো? কোথায় ওই যে কিছু লিখিনি, পেনটা পড়েছিল না ওখানে, ওটা ইয়ে করছিলাম, খালি করছি। তা তুমি একটু আগে অত হাসছিলে কেন সেটা বলো। ওইটা দেখলেই আমার হাসি পায়, তুই সরা কোনটা দেখলে? ওই ক্যামেরা। তো এখন মা বানাচ্ছে সিমুই, আমি বসে আছি। এবার সিমুইটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু টেস্টিং করব। এখন মায়ের ঘরে এসেছি, এখানে আমি একটুখানি বসে আর শুয়ে সিরিয়াল দেখবো। এই কি সিরিয়াল দেখছে? জি বাংলা। জি বাংলায় চলে আমাদের। আমার তো সাবস্ক্রাইবার মনে হয় এখন অনেক হয়ে গেছে, এখন সাবস্ক্রাইবার মোটামুটি 81 মিলিয়ন এমন কিছু হয়েছে আমার সাবস্ক্রাইবার। তো আরো কিছু ভালোবাসা দেখাও, আরো অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করতে থাকো। 81 মিলিয়ন হয়ে গেছে এই কদিনে, আমার খুবই হ্যাপি লাগছে। ঠিক আছে, আজকে কত তারিখ? আজকে শনিবার। মা কত তারিখ আজকে? হ্যাঁ 14 তারিখ। আজকে 14 তারিখ শনিবার, 81 মিলিয়ন। জানি না আমি এবার এত সাবস্ক্রাইবার নিয়ে কি করবো। 24-25 খানা ভিডিও ছেড়ে দিয়েছি, তার মধ্যে 81 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুবই ভালো লাগছে, মানে দিল সে আচ্ছা লাগা। ঠিক আছে, তো এখন সবাই দুধটা ফোটানো হচ্ছে, তাই না? কি করা হচ্ছে দুধটা? কি করে হচ্ছে? ফোটানো হচ্ছে, কি করে হচ্ছে? তো এই যে অলমোস্ট ফুটে গেছে, এবার কি করবে? সিমুইটা দিয়ে দেবে। তাহলে এবার ভাজা সিমুইটা দিয়ে দিচ্ছে। দেখো, তুমি রান্না কোথায় শিখেছো মা? এমনি সময় তো ফটফট ফটফট করো, ক্যামেরা ধরলে কি হাসি পায়? তো কমপ্লিট হয়ে গেছে সিমুই, ঢাললো এক্ষুনি। এই দেখো, ও কি লাগছে। তো
তো এই দেখো সিমুই হয়ে গেছে একদমই রেডি, ফ্যান্টাস্টিক। ও আমার খুব ফেভারিট, তো ঝটপট খেয়ে নেবো। আমার খুব ফেভারিট, তো ঝটপট খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আবার ব্লগে আসছি। ওকে, আহা, তো যে যে খাবে কমেন্টে লেখো, তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। ওকে। ও মা, হ্যাপি হয়েছে, একদম পারফেক্ট, সুন্দর, একদম নরম, একদম মিষ্টি মিষ্টি। অবশ্যই মিষ্টিটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। দারুণ হয়েছে। আর সিমুয়ের ফ্লেভার আমার বাস দারুণ লাগে, সুন্দর একটা ভাজা সেদ্ধ, দারুণ হয়েছে, গন্ধটা হয়ে বেরোচ্ছে। তো এখন পুরো বাটিটা সাবার করি, তারপরে ব্লগে আসছি। তো পুরো বাটি একদম ক্লিন করে সাফ করে দিয়েছি, খাওয়া পুরো ফুললি কমপ্লিট। তো এখন বানানো হচ্ছে রুটি। তো যেমন দেখলে এখন খেলাম এক বাটি সময়, এবার রুটি তৈরি করছে মা। তো রুটির সাথে খেয়ে নেবো, যা হোক কি আছে জানি না। তো ব্লগ আজকে এখানেই শেষ করতে হবে, এখন এডিট করব, তারপরে আপলোড করার ব্যাপার থাকবে। ওকে, নেটটাও শেষ হয়ে গেছে, জানি না কি হবে। সো আবার দেখা হবে কালকে মর্নিং এ। কালকে হলিডে আছে, সানডে আছে, খুবই মস্তি হবে, ফান হবে। তো কি কি করবো না করবো সব তো অবশ্যই দেখাবো তোমাদের সাথে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, লাইক করে দিও, কমেন্ট ইচ্ছা হলে করো, যেটাই ইচ্ছা হবে সেটাই করো। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ব্লগ। আর চ্যানেলের নামটা মনে রাখো, ইঞ্জিনিয়ার্স রবি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। আর নেক্সট ব্লগগুলো আরো ভালো করতে চেষ্টা করব, আর নিজের লাইফস্টাইলটা ঠিকঠাক দেখাবো, আর ফিটনেস নিয়ে অনেক কিছু আসবে আস্তে আস্তে। সো স্টে টিউনড, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমার অনেক ভালো লাগবে। আর কমেন্টস করো কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো। ওকে, কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে অবশ্যই দিও। সো টাটা, গুড নাইট।